বন্ধুরা, এটা হলো সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃষ্টির সময় ছাদ বাগানের স্পেশাল খাবার। এই খাবারই গাছগুলোকে ভালো রাখবে, সুস্থ করে তুলবে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে কয়েকদিনের মধ্যেই। গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে এবং জবা, বেলি, অপরাজিতা, অ্যালামুন্ডা গাছগুলিতে যে ফুল আসছে আরও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এটি এমনই তরল সার এবং কীটনাশক, ছত্রাকনাশকেরও কাজ করবে যদি এই তরল সারটি ঠিকভাবে আমরা তৈরি করে গাছগুলিতে প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, এই সারটি বৃষ্টি পর সব গাছেই এটি কিন্তু দেয়া যাবে এবং সব গাছগুলিকেই কিন্তু আমরা ভালো রাখতে পারি। কখন কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে তৈরি করে নেব তা দেখে নেব আজকের এই ছোট্ট ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই তরল সারটি তৈরির জন্য সবার প্রথমে ঘরোয়া যে উপকরণ লাগবে সেটি হলো পেঁয়াজ এবং রসুনের খোসার তরল সার। দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ এবং রসুনের খোসা। এখানে 500 ml পেঁয়াজের খোসার তরল সার রয়েছে। এই তরল সারটি আমি পুরোটাই নিয়ে নেব। এই পেঁয়াজের এবং রসুনের খোসার তরল সার একদিকে গাছগুলিতে পুষ্টি পাবে এবং পোকামাকড়ের বিরুদ্ধেও কাজ করবে খুব সুন্দরভাবে। এরপর দ্বিতীয় যে উপকরণটি আমাদের বাড়ির লাগবে সেটা হলো চা সেদ্ধ পাতা। আমি এখানে চা সেদ্ধ করা পাতা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটি হলো চা পাতা ভেজানো তরল সার। আপনারা যদি মনে করেন যে আমরা চা সেদ্ধ পাতা ব্যবহার করব না, তো 500 ml জলে 3-4 চামচ চা পাতা দিয়ে আপনারা তৈরি করেও নিতে পারেন। এই চা পাতার তরল সার একটি ফুল ফল গাছের জন্য খুবই শক্তিশালী পুষ্টির একটি নির্যাস। এটি প্রয়োগে গাছে কুঁড়ি আসার যেমন প্রবণতা বাড়ে, তেমনি এর স্বাদ ও গন্ধ পোকামাকড় কিন্তু একদমই পছন্দ করে না। তাই গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে। তৃতীয়ত, এটি হলো ডেটল লিকুইড সপ। এটি নিয়ে নেব। 1 লিটার তরল হলে 2 চামচ। তরল সারের পরিমাণ বেশি হলে বেশি নিতে হবে। এটি এই সময় সব গাছগুলিকে পোকার কীড়া, ডিম, লার্ভাগুলিকে মেরে ফেলতে সাহায্য করবে এবং গাছগুলিতে বৃষ্টির কারণে ছত্রাক জীবাণু নষ্ট করে গাছগুলিকে সুরক্ষা দেবে। এই 3টি উপাদান একসঙ্গে মিশিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। বৃষ্টি বন্ধ হলে এর সঙ্গে আরও 1 লিটার পরিষ্কার জল মিশিয়ে গাছে স্প্রেটা করে দিতে হবে। এই তরলটি বৃষ্টি বন্ধ হলে কিন্তু বাগানের প্রতিটি গাছে ভালো করে স্প্রে করে দিন। দেখবেন গাছগুলি যেমন অল্প পুষ্টি পাবে এতে এবং পোকা বা খারাপ জীবাণু এইগুলো থেকে গাছগুলিকে বাঁচিয়ে দেবে। টবের মাটিতে জল না জমে সেদিকটায় লক্ষ্য রাখতে হবে। এই সময় মাটি ভিজে থাকায় এবং জল জমে থাকলে শিকড় নষ্ট হতে পারে গাছের, এবং মাটি কাদা কাদা অবস্থায় থাকলে গাছ মাটি হতে খাদ্য গ্রহণ করার অসুবিধা হবে। পাতা হলুদ হয়ে যায়, কম বেশি ম্যাগনেসিয়াম সালফেটের
অভাব দেখা দেবে। তাই 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট একটু জলে গুলে নেব এবং এই তরলটির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করলে খুব ভালো কাজ পাওয়া যাবে। এই তরল খাবারটি তৈরি করে নিম্নচাপের বৃষ্টির পর গাছে দিলে ছাদ বাগানের গাছগুলিকে খুব সুন্দরভাবে আমরা রাখতে পারি। বৃষ্টির পর সূর্যের তাপ আলো পড়লে গাছগুলি ঝিমিয়ে পড়ে, পাতা হলুদ হতে থাকে। এই তরলটি স্প্রে করলে গাছগুলি ঝিমিয়ে পড়বে না, সবুজ সতেজ থাকবে গাছ। তবে বন্ধুরা, এই তরল সারটি 4-5 দিন পর পর 2-3 বার আমাদের গাছে স্প্রে করতে হবে। এটি হলো একদম ঘরোয়াভাবে ছাদ বাগানের গাছগুলিকে ভালো রাখার উপায়। আর যে বন্ধুরা এইসব করতে পারবেন না বা এই তরল সার স্প্রে করে কাজ পাচ্ছেন না, তাদের জন্য তো রয়েছে সব ভাইরাস জীবাণু নির্মূল হবে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। 1 লিটার জলে 2 ml দিয়ে ছাদ বাগানের সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। ঠিক তার পরের দিন একটি ছত্রাকনাশক গাছে কিন্তু স্প্রে করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম শার্প ফাঙ্গিসাইড দিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। আর পোকামাকড়ের জন্য এবং পুষ্টির জন্য গাছে ঠিক তার 4 দিন বাদ, মানে যেদিন আপনি ফাঙ্গিসাইডটা স্প্রে করলেন ঠিক তার 4 দিন বাদে সুপার সোনাটা 1 লিটার জলে 1/2 ml দিয়ে বাগানের সমস্ত গাছে স্প্রে করে দিলে আহার ওষুধ দুটিরই কাজ হবে। বন্ধুরা, এর পরেও যদি দেখেন যে গাছে পোকামাকড় রয়েছে, নিয়ন্ত্রণ হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে পোকামাকড়, তাহলে একটি কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে, সিস্টেমিক এবং কন্ট্রাক্ট। ভালো কীটনাশক হচ্ছে খুব আমাদের বাগানের পক্ষে ম্যাজিক। এটি কিন্তু রাসায়নিক কীটনাশক, একবার দিলেই কাজ হয়ে যাবে। 1 লিটার জলে 1 ml গুলে সারা দিনের মধ্যে যে কোনো সময় একবার স্প্রে করে দিন, দেখবেন গাছ সব টিপটপ থাকবে। বন্ধুরা, এভাবে যদি আমরা নিম্নচাপের বৃষ্টির সময় ফুল ফল সবজি ছোট বড় সমস্ত গাছগুলোতেই যদি পরিচর্যাটা করি, তাহলে সুন্দরভাবে গাছগুলির গ্রোথ হবে। আশাতীত ফুল ফল সবজি আমরা সেই গাছগুলো থেকে পাবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের শেয়ার করার অনুরোধ রাখি। আর যে বন্ধুরা আজ প্রথম এসছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে, সঙ্গে থাকার জন্য এবং বাগান করার নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ করি। ভালো থাকুন সকলে, সুন্দর বাগান তৈরি করুন। নমস্কার।